দেখো না সার্জিস আলম তোমার মতো 24 বছরের যুবক, 25 হয় নাই দেখে মন্ত্রী হইতে পারে নাই। সার্জিস আলমের মতো যুবক, সে তো তোমার মতো যুবক। কই, সে তো পারতো আড্ডাবাজি করতে, পার্কে পার্কে ঘুরতে, না সে দেশ সংস্কারের কাজে লাগিয়ে গেল। তো 2024-এর 5 আগস্টের মতো যুবক হও। কথা বলো না কেন? এমন যুবক হও যেই যুবক বাতিলের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে, বেঈমানের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে, ঈমানের পক্ষে কথা বলে। ঠিক কিনা? আজ করে খাও। দেখো না সার্জিস আলম তোমার মতো 24 বছরের যুবক, 25 হয় নাই দেখে মন্ত্রী হইতে পারে নাই। সার্জিস আলমের মতো যুবক, সে তো তোমার মতো যুবক। কই, সে তো পারতো আড্ডাবাজি করতে, পার্কে পার্কে ঘুরতে, না সে দেশ সংস্কারের কাজে লাগিয়ে গেল। এগুলো শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের দেশের মানুষ শিখে কম, শিক্ষা গ্রহণ করে কম। তো এই জন্য বললাম, যারা ক্ষমতা থেকে গিয়েছে তাদের ভোট না থাকার কারণে গিয়েছে, যারা আসতে চায় তাদেরও ভোট লাগবে, না হলে ক্ষমতায় আসা। এই নেতারাও ভোটের মুখাপেক্ষী, নেতারাও ভোটের। আবার একবার ক্ষমতায় গেলেই যে আজীবন থাকবে এমন না। ওই যে আমি আমার দিকে তাকায় দেখি, দেখতে দেখতে 4 বছর চলে গেল। সেদিন মনে হয় যেন চেয়ারম্যান হলাম, এখন 4 বছর হয়ে গেছে, আর 1 বছর হয়তো আসি। না জানি সরকার আবার কোন দিন বলে ফেলে যে উপজেলার মতো ইউনিয়নও বাদ। এখন তো আমাদের বরিশাল সদর উপজেলায় 10টা ইউনিয়ন, 7 জনই পলাতক। আমি আছি, আমার পাশের ইউনিয়ন চরমনায় আছে, আর একজন মহিলা আছেন, এই 3 জন আছি আর কি, মাশাআল্লাহ। বাকিরা সব আল্লাহ, কত দাপট দেখছি তাকায় তাকায়। কোথায় তাদের দাপট? লম্বা করে করে বলেছিল পালাবো না। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। যারা বলেছিল পালাবো না, তাকিয়ে দেখো তো আজ তাদের অবস্থা কি। আর উলামায়ে কেরামদেরকে যারা ধরে ধরে জেলে ভরেছিল, কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, কাকে নির্যাতন করা হয়নি বলেন? প্রত্যেক ঘরানার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ঠিক কিনা? এই কথা বলো, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে আইনা দিতেছি, এরপরে দেন গুছে আইনা দিতেছি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71-এ সে মানবতা বিরোধী ছিল, নারী নির্যাতন করেছে। থাক 2-5 দিন পরে নাউজুবিল্লাহ কইলে অসুবিধা নেই। জিমায়ে জিমায়ে যেমন নাউজুবিল্লাহ বলতেছেন, তাতে মনে হয় আগামী বছর আবার মাহফিল একটা হবে, তখন আবার নাউজুবিল্লাহ বলবেন, ওই পর্যন্ত বাচ্চা থাকবে না। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইজুবির বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? গুলিস্তান ককটেল নিক্ষেপ করেছেন। হ্যাঁ রে মুসলমান। মামলা দেওয়া হলো পীরসাদ চরমনায়ের বিরুদ্ধে, 10,000 টাকা পকেট মেরেছেন। চিন্তা করতে পারেন? আল্লামা মামুনুল হক সাহেবের যেই মামলায় অ্যারেস্ট করা হয়েছে, প্রথম যে মামলাটা দেখানো হয়েছে সেটা হলো গুলিস্তান থেকে একজনের মানি ব্যাগ চুরি করেছে। আমার বিরুদ্ধে মামলা একটা গেছে গা, মাশাআল্লাহ, এখনো আরেকটা আছে, চলতেছে। এটা কি মামলা? এটা মামলা হলো, আমি জানি না, হাজিরা দিতে গিয়ে শুনলাম যে আমি এই মামলার আসামি। মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আপনি চিন্তা করতে পারেন? প্রতিদিন 2টা 3টা 4টা করে প্রোগ্রাম। এই যে মাগরিবের পরে একটা শেষ করলাম, এখন আপনাদের এখানে 9টা পর্যন্ত সময় দেওয়ার কথা, হয়তো 2-4-5 মিনিট বাড়াবো, আবার আরেক জায়গায় গিয়ে আলোচনা করতে হবে। গতকালকেও 3টা, আগামীকালকেও 3টা 4টা করে প্রতিদিন। এই মাহফিল কইরা ঘুমাবো কখন, গাছ কাটি কখন? কোন হারে! কিন্তু আমি তো বলি, যে আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, জমিন থেকে আলেমদেরকে বিদায় করতে চেয়েছ, তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজও হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে রাজা বাদশার মতো করে কথা বলে, বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, কণ্ঠ উঁচু করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে। কিন্তু তোমরা যারা
মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, রাতের আধারে পালিয়ে কলাপাতার বিছানায় ঘুমিয়েও তো শেষ বাঁচা বাঁচতে পারো নাই। ঠিক কিনা আজ করে বলো। লুঙ্গি পরেছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়িটা কামিয়ে চুলে কলম লাগিয়েছ, এরপরে মাসের তলালে উঠছ, নিজেকে জাইল্লা বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। আরে এটা তো দুনিয়ার শাস্তি, এটা তো দুনিয়ার শাস্তি। আমি বলি আল্লাহর সামনে দাঁড়ায় শাস্তি পাইবা, ওটা এখনো বাকি আছে। যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতাও তা থাকবে, তোমার পাঠ যা থাকবে আমার পাঠ তা থাকবে। সেদিন আল্লাহর সামনে দাঁড় করে প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। দুই হাত উঁচা করে চিল্লা বলেন ঠিক কিনা। এই জন্যে নেতা তো বহুত দেখছেন জীবনে, আমি এখন স্লোগান বানিয়েছি, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। কি কথা বল না কেন? সব নেতা বলেন না তো, সব নেতার খবর দে, নবীর উম্মত খবর দে। কথা কন না কেন? নেতা টেতার দরকার নাই বাংলাদেশে। নেতা ছাড়াও যে দেশ চলে আমরা তো দেখছি আলহামদুলিল্লাহ। কি 5 আগস্ট থেকে আজকে 2025-এর জানুয়ারির 11 পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখলাম তো নেতা ছাড়াও দুনিয়া চলে। বলে না বলে না বলে না, বরঞ্চ নেতা ছাড়া আরো ভালো চলে। ঠিক কিনা বলো? সুতরাং নেতা টেটার দরকার নাই। হ্যাঁ, তবে নেতা মানি যদি নবীজির আদর্শের নেতা হয় সেই নেতা মানি, নবীর আদর্শের নেতা না হলে ওই নেতা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলো? সর্বশেষ কথা শোনো, শোনো মুসলমান, আগামীতে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীতে বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে। আরে মুসলমান তো রক্ত দেয়া জাতি আমরা, প্রয়োজনে আবার ডাক আসবে, আবার রাজপথে নামবো, আবার রক্ত দেব, আবার জীবন দেব, এ বাংলাদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আপনারা থামেন, আমি স্লোগান দিতেছি। পাবলিক রে কেমনে জাগাইতে হবে বুঝি আমি। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। 2-4 জন যারা স্লোগান দেয় এরা খুব শক্ত, তো যারা ধরে এরা শক্ত না। কাশি দেন, গলা ক্লিয়ার করছেন? ভালো করে কাশি দেন। হ্যাঁ, ভালো করে কাশি লাগান। আবার 2 হাত টন টন করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, ধরে হাতটা মোহাব্বত করে তুলে দেন। হাত তুলেছে সবাই, হাতগুলো মুঠ করেন। আরে মিয়া, ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে। তৈয়ার ইনশাআল্লাহ? তৈয়ার? 2 হাত ভালো করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শিরোরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজটা ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলে না রেডি? আরে এতগুলো মানুষের আওয়াজ এত কম না। রেডি? সবাই রেডি? নারে তাকবীর। হয় না, এর চেয়ে আমার নির্বাচনে আওয়াজ বেশি। আওয়াজ তো পোষাইতে হবে। বরিশাল থেকে ফেনী গাড়ি ভাড়া আছে না, পোষান লাগবে না আওয়াজ? কথা হয় না। আরো জোরে তাকবীর হবে। নারে তাকবীর। 2 হাত উঁচা কইরা, 2 হাত উঁচা করে আইল স্বামী চলবেই না। নারে তাকবীর। আপনি উঠান, আপনারা দেখি তো হারা উঠায় না, উঠান। হ্যাঁ, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে,
দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভারতের দালালেরা, এই জোরে কও, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। এই স্লোগান জানে না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? স্লোগান দিয়ে ময়দানে নামেন, কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো। মুসলিম জাতির আওয়াজ সবথেকে বড় শক্তি, ঠিক কিনা?